Hosanna, Hosanna, Hosanna in the highest. यीशु मेरे यीशु तू जीवन की आशा है, जिंदगी का यीशु तू मेरा सहारा है। गाँव में तेरे ही गीत, यीशु मेरे मसीह, रहो मैं तेरे ही संग, यीशु तेरी ही संग। यीशु मेरे यीशु तू जीवन की आशा है, जिंदगी का यीशु तू मेरा सहारा है। मेरे गुनाहों को तूने माफ किया, मुझे गुलामी से तूने माफ किया। आया जगत में प्यार लेके, किया जगत का उद्धार। आया पिता का प्यार लेके, ऐसा मसीहा तेरा प्यार। यीशु मेरे यीशु तू जीवन की आशा है, जिंदगी का यीशु तू मेरा सहारा है। यीशु मेरे यीशु तू जीवन की आशा है, जिंदगी का यीशु तू मेरा सहारा है। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে জয় যিশু। জয় যিশু জয় ফাদার। যিশু ফাদার। সাধারণভাবে আমরা প্রার্থনা করছি যখন আমাদের কোনো কষ্ট হয় অথবা কোনো অসুবিধা হয়। বেশি সময় আমরা প্রভুকে অন্বেষণ করি জীবনের কোনো ক্লেশের সময়। প্রিয়জনেরা, আমরা অনেক চিন্তিত হয়ে যাই কোনো ক্লেশ দুঃখ জীবনে আসলে। আমি তোমাদের আজকে প্রশ্ন করতে চাই, সত্যি কখন তোমাদের প্রার্থনা করা অথবা উদ্বিগ্ন হওয়া দরকার? যখন কষ্ট আসছে অথবা যখন শান্তি আসছে? সিস্টার বলে যখন কষ্ট আছে তখন উদ্বিগ্ন হয়ে প্রার্থনা করা আছে, চিন্তা করতে হচ্ছে বেশি, অথবা আলোচনা করে কাউন্সিলিং করছে, সমস্যা সমাধান করতে পরিশ্রম করছে। কখন আমরা বেশি চিন্তা করতে হবে? সিস্টার আপনি কি বলছেন, যখন সব কিছু ঠিকঠাক থাকে না যখন সব কিছু উল্টা হয়ে কোনো কিছু উন্নতি হচ্ছে না, রোগ ব্যাধি হচ্ছে, অসুস্থ পীড়িত হচ্ছে, কোনো ক্লেশ অত পরে একটা রেলওয়ে ট্রেনের মতো ক্লেশ আছে, একটা বগির পর আর একটা বগি, তেমনি একটা ক্লেশ পার করতে না করতে আর একটা কেস এসে পড়ে। তখন আমরা কোনো উদ্বিগ্ন হয়ে কষ্ট পাই। কখন আমরা বেশি চিন্তা করতে হবে? যখন সব কিছু শান্ত থাকে, সব কিছু উল্টাপাল্টা হয়। সিস্টাররাও তাই বলছে। তাহলে আমি তোমাদের বলছি, সব কিছু উল্টাপাল্টা করার সময় নয়,
যখন সব কিছু শান্ত থাকে, যখন কোনো ক্লেশ নেই জীবনে, তখনই তোমাদের চিন্তা করতে হবে। যদি তোমাদের জীবনে কোনো ক্লেশ হয় না, কোনো দুঃখ বেদনা হয় না, কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট ক্লেশ হয় না, তখনই তোমার উদ্দীপনা হওয়ার কথা, তখন তোমার চিন্তা করতে হবে। কারণটা কি জানো? কারণ তোমাদের অন্তরে ঈশ্বরের আত্মা না থাকতে পারে ওই সময়ে। ঈশ্বরের আত্মা পবিত্রতা তোমাদের অন্তরে না থাকতে পারে। তোমরা এই শিক্ষা শুনে অবাক হবে নাকি জানি না। আমি তোমাদের বলছি, যখন মঙ্গল সমাচারে অধ্যায় 16 যিশুর প্রার্থনা 16তে যিশু শিশুদের উপদেশ দিয়ে যিশু বলছেন, দেখো সবাই আমাকে ছেড়ে চলে যাবে। এই কতটা শুনি। আমি তোমাদের এই সমস্ত বলেছিলাম যেন তোমাদের পদস্খলন না হয়। তারা সমাজ গৃহ থেকে তোমাদের বের করে দেবে। এমনকি সেই ক্ষণ আসছে যখন কেউ তোমাদের হত্যা করলে সে মনে করবে, আমি ঈশ্বরের পূর্ণ সেবা করেছি। শুনছো? এমনকি সেই ক্ষণ আসছে যখন কেউ তোমাদের হত্যা করলে সেই মনে করবে আমি ঈশ্বরের পূর্ণ সেবা করছি। আর তারা এই সমস্ত করবে কারণ পিতাকেও জানে না, আমাকেও জানেনি। পিতাকেও জানেনি, আমাকেও জানেনি। কিন্তু আমি তোমাদের এই সমস্ত বলছি, যখন তোমাদের ক্ষণ আসবে তখন তোমরা যেন স্মরণ করো যে আমি তোমাদের তাই বলেছিলাম। আমি প্রথম থেকে তোমাদের এসব কিছু বলিনি, কারণ তখন নিজেই তোমাদের সঙ্গে ছিলাম। যাই তাহলে আমি তাকে তোমাদের কাছে পাঠাবো। এখন কিন্তু আমি তারই কাছে যাচ্ছি যিনি আমাকে পাঠিয়েছেন। তাই যীশুখ্রিস্ট তারপরে একটা কথা বলে এই অধ্যায় শেষ করছে, আমি এই সমস্ত কথা তোমাদের বলেছি তোমরা যেন আমাতে শক্তি শান্তি পেতে পারো। এই জগতে তোমাদের নানা ক্লেশ আছে, কিন্তু সাহস ধরো, আমি জগৎকে জয় করেছি। যীশু নিজেই বলেছেন এই জগতে আমাদের নানা ক্লেশ আসবে। যদি জগতে আমাদের কোনো ক্লেশ হচ্ছে না, তখন চিন্তা করতে হবে কি আমরা সত্যি ঈশ্বরে আছে কিনা, ঈশ্বর থেকে চলে গেছে কিনা। আমাদের কোনো ক্লেশ হচ্ছে না, কোনো দুঃখ বেদনা হচ্ছে না, তখন আমরা উদ্বিগ্ন করতে হবে। If there is no problem in the life, then we have to be in thoughtful or in trouble. কারণ ওই সময়ে মনে হয় ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে নেই। আমি তোমাদের এই কথা শোনাচ্ছি। প্রথম পিতরে আমরা উল্টা স্মরণ করছিলাম, ক্লেশের সময় ঈশ্বর আমাদের সঙ্গে নেই, আনন্দের সময় ঈশ্বর আমাদের সঙ্গে আছে মনে করেছিলাম, তাই না? কিন্তু এখন ক্লেশের সময় সম্বন্ধে শোনাচ্ছি। প্রথম পিতর 4:12 থেকে শুনবে, প্রিয়জনেরা তোমাদের যাচাই করার জন্য যে অগ্নিকাণ্ড তোমাদের মধ্যে দেখা দিচ্ছে তাতে আশ্চর্য হইও না, কেমন যেন তোমাদের অদ্ভুত কিছু ঘটছে। দেখেছি, প্রিয়জনেরা তোমাদের যাচাই করার জন্য যে অগ্নিকাণ্ড তোমাদের মধ্যে দেখা দিচ্ছে তাতে আশ্চর্য হইও না, কেননা কেমন যেন তোমাদের অদ্ভুত কিছু ঘটেছে, বরং যতখানি তোমরা খ্রিস্টের দুঃখ যন্ত্রণা সহভাগী করছো ততখানি আনন্দিত হও, যেন তার গৌরব প্রকাশের সময়ে আনন্দিত ও উল্লসিত হতে পারে। খ্রিস্টের নামে জন্য যদি তোমাদের অপমান করা হয় তাহলে তোমরা সুখী। কখন ঈশ্বর বলেছে আমরা সুখী বলেছেন? অপমান করা হয়, ক্লেশ বহন করতে হয়, অত্যাচারিত হয়, তখন খুশি হচ্ছে। আমরা কখন খুশি বলি? যখন প্রার্থনা সাড়া পেয়েছে, চাকরি পেয়েছে, খাবার পেয়েছে, ঘর পেয়েছে, কাপড় পেয়েছে, সব কিছু ঠিকঠাক চলে, তখন আমরা বলি আমরা খুশি, খুব খুশি আছে, খুব শান্তি আছে, খুব ভালো আছে বলে। বাইবেল বলছে তখন না, তোমরা খুশি হো যখন তোমাদের ক্লেশ আসছে।
আনন্দিত হো, খ্রিস্ট যিশু দুঃখ যন্ত্রণা সর্বাঙ্গিক হওয়া কৃপা পেয়েছে বলে আনন্দিত করতে বলেছে, যেন তার গৌরব প্রকাশের সামনে আনন্দ করতে পারে। খ্রিস্টের নামে জন্য যদি তোমাদের অপমান করা হয় তাহলে তোমরা সুখী, কারণ তখন ঈশ্বরের আত্মা, গৌরবের সেই আত্মা তোমাদের উপরে অধিষ্ঠিত। তোমাদের মধ্যে কাউকে যেন নরখাদক বা চোর বা অপকর্মা বা পরাধিকার চর্চি বলে দুঃখ যন্ত্রণা ভোগ করতে না হয়, কিন্তু কাউকে যদি খ্রিস্টান বলে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় তবে লজ্জাবোধ না করে সে বরং যেন এই নামের জন্য ঈশ্বরের গৌরব কীর্তন করে। কেননা এমন সময় আসছে যখন বিচার ঈশ্বরের গৃহ নিজেই শুরু হচ্ছে, ঈশ্বরের গৃহ নিয়েই শুরু করছে। তাই ঈশ্বর বলেছেন জগতে তোমাদের নানা ক্লেশ আসবে। তা ক্লেশ যদি না আসে, একটা কথা চিন্তা করতে হবে, তুমি জগতের হয়েছ কিনা। বাইবেলে যিশু বলেছেন যদি তোমাদের কোনো ক্লেশ আসছে না, তখন তোমরা একটু চিন্তা করতে হবে, যাচাই করতে হবে যদি তুমি খ্রিস্ট যিশুতে আছো কিনা। কারণ বাইবেলে দেখা আছে যখন মঙ্গল সমাজের ঈশ্বর বলেছেন জগৎ তোমাদের ঘৃণা করবে, 15 অধ্যায়ে 18 পথে আমাদের পরিচিত বচন আছে, জগৎ তোমাদের ঘৃণা করবে। যদি ঘৃণা করে না, কারণ তোমরা ঈশ্বরের নয় জগতের আছো। কারণ বাইবেল বলছে, বাইবেল ঠিকই বলছে, শুনবে আমরা অনেকবার কষ্ট দুঃখের সময় উদ্বিগ্ন হয়ে যায়, কোনো মন ভেঙে পড়ে, চোখে অন্ধকার আসছে, মাথা ঘুরছে, রাস্তা বন্ধ, সব কিছু কঠিন লাগছে, তখন তোমরা বলছে শান্ত করতে হলে ঈশ্বরের বাণী আপনারা জানতে হবে। ঈশ্বরের বাণী যদি না জানে, না ধ্যান করে, তবে তুমি কিছুতে স্থির হতে পারবে না। দেখো আমি তোমাদের বলে শোনাচ্ছি, সুতরাং যখন রচিত মঙ্গল সমাজের অধ্যায় 15, 18 থেকে শুনবে, জগৎ যদি তোমাদের ঘৃণা করে তবে জেনে রাখো তোমাদের ঘৃণা করার আগে আমাকে ঘৃণা করেছে। তোমরা যদি জগতেরই হতো তবে জগৎ তার আপন জনদের ভালোবাসত। জগতের তোমাকে ভালোবাসত, মঙ্গল বলতো। কারণ এখানে একদিন একটা মেয়ে এসে বলল, ফাদার আমি যীশুখ্রিস্টকে বিশ্বাস করার পরে এত অত্যাচার নিজের ঘরে সহ্য করতে হলো, কেউ আমাকে মর্যাদার সঙ্গে কথা বলছে না, রাগ করে এবার আমাকে মারতে লাঠি দিয়ে আসলো, কিন্তু আমি যিশুর রক্তে তোমার উপরে চিঠি দিচ্ছি বলার সময় সেই লাঠি ছেড়ে চলে পালিয়ে গেল। মানে হচ্ছে ওকে মারতে, মেরে ফেলার মধ্যে ঘৃণা হচ্ছে। স্বামীও, ছেলেরাও, বাড়ি লোকরা, শাশুড়ি শ্বশুর সকলে মিলে তোমাকে টর্চার করতে শুরু করছে, কারণ তুমি যিশুতে বিশ্বাস করছো। আর একটা ব্যক্তি এসে বলল, আমি একজনকে বিবাহ করেছি, বিবাহ কিছু হয়নি, একসাথে থাকছে, ওটা অখ্রিস্টানটা ঘরে ছিল, সেই থেকে সেই ঘরে তাকে অত্যাচার শুরু হয়েছে। যীশুখ্রিস্টকে তুমি ছাড়ো, নাহলে আমাদের ঘর ছাড়ো। এটা তাদের কোনো খারাপ স্বভাবের জন্য, কোনো পাপের জন্য, কোনো খারাপ কাজ করেছে বলে নয়, খ্রিস্ট যিশুতে বিশ্বাস করছে বলে সে অত্যাচারিত হচ্ছে। কারণ জগতের নয়, জগতের থাকলে জগৎ নিজের মতো তাদের ভালোবাসত, জগতের নয়। যিশু বলেছেন জগৎ ভালোবাসলে তোমরা মনে রাখো তোমাদের মধ্যে পবিত্রতা না থাকতে পারে, তোমরা যিশুতে না থাকতে পারে। তাহলে অনেক ব্যক্তিরা কি জানো, পুজোর সময় চান্দা দিয়ে প্রসাদ খায়, ঠিক না? আমরা এর সঙ্গে মেলামেশার সাথে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই বলে, মানে হচ্ছে আমরা ঈশ্বরকে ছেড়ে দিতে চাই, জগতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই বলে। তাদের মনে রাখবে কষ্ট, ক্লেশটা আসছে, তারা জগতের বন্ধু হয়ে যায়, ঈশ্বরের শত্রু হয়ে থাকে। তবে জগৎ তাদের ভালোবাসবে, কিন্তু মনে রাখবেন জগতের ভালোবাসা চিরস্থায়ী নয়। তোমাদের চোখে তোমাদের কাছ থেকে কোনো প্রয়োজন পায় না, তখন তোমাদের ঘৃণাও করবে। দেখবেন তোমরা যদি জগতের হতো তবে জগৎ তার আপন জনদের ভালোবাসত, কিন্তু যেহেতু তোমরা জগতের নও, বরং আমি তোমাদের বেছে নিয়ে জগৎ থেকে প্রত্যক্ষ করে দিয়েছি, এই জন্য জগৎ তোমাদের ঘৃণা করবে। কারণ যীশুখ্রিস্টকে ওরা ঘৃণা করলো।
যীশুখ্রিস্টকে কারণ বিনা ঘৃণা করলো বাইবেলে লেখা আছে। এমনটি ঘটে যেন তাদের বিধান পুস্তকে লেখা আছে 25 পদ, তারা আমাকে অকারণে ঘৃণা করলো। অকারণে, কোনো কারণ দরকার নেই ঘৃণা করতে, এমনই ঘৃণা জন্মায়। আর মানে হচ্ছে তুমি জগতের নও, তোমার জগতের থাকলে জগৎ তোমাদের আপন করে ভালোবাসত। ইফ ইউ ডোন্ট হ্যাভ সাফারিংস অ্যান্ড প্রবলেমস ইন দিস ওয়ার্ল্ড, বি ফিয়ারফুল অ্যাবাউট ইয়ার লাইফ। যদি কোনো ক্লেশ হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না জীবনে, তবে চিন্তা করো তুমি জগতের মতো জীবন যাপন করছো। জগৎ তোমাদের ভালোবাসবে, কিন্তু ঈশ্বর তোমাকে ভালোবাসতে, তো ঈশ্বরের ভালোবাসতে তুমি থাকতে পারবে না। কারণ জগতের চিন্তা আলাদা, ঈশ্বরের চিন্তা আলাদা। ঈশ্বরের চিন্তা আলাদা, জগতের চিন্তা বাইবেল লেখা আছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। সেটা জগতের নিয়ম। যিশু কি বলেছেন? না, তা নয়, তা নয়। শত্রুকে ভালোবাসো, ডান গালে ছোড়ো মারা ব্যক্তি অন্য কালটা দেখাও। প্রিয়জনেরা, জগতের চিন্তা কাজকর্ম আলাদা হচ্ছে। আমরা জগতের যদি হতো, জগৎ আমাদের ভালোবাসত, তাহলে জগতের কোনো ক্লেশ হতো না। সাধু পলের কথা ভেবে দেখো, সাধু পল খ্রিস্ট যিশুকে চিনবার আগে তার কোনো কষ্ট ছিল না। বিধান পণ্ডিত ছিল, বাইবেল বলছে সবাই তাকে মানছে, কারণ গামালিয়ের স্কুলে পড়াশোনা করা ব্যক্তি সাধু পল। গামালিয়ের স্কুলে পড়াশোনা ব্যক্তি মানে গণ্যমান্য ব্যক্তি আছে, তার বিশেষ সম্মানযোগ্য ব্যক্তি আছে, বাইবেল পুরা জানে। কিন্তু যীশুখ্রিস্ট যখন দর্শন দিয়েছে, সাধু পল যীশুখ্রিস্টের বিশ্বাসী হলো, তখন যীশু বলেছেন কি জানো? দেখো, এ আমার মনোনীত জন, একে কত, বাকিটা বলতে পারো কত, শিশুজুরি 9 অধ্যায় পুনরাপত্র বলে শোনাও দেখি কত, শোনার জানো না, যেটা বলে শোনাচ্ছে। তখন প্রেরিত চরিত অধ্যায় 9 পুনরাপত্র শুনি। প্রভু তাকে বললেন, তুমি যাও, কারণ জাতিগুলোর ও রাজাদের এবং ইসরায়েল সন্তানদের সাক্ষাতে আমার নামের পক্ষ কৈফিয়ত দেওয়া উদ্দেশ্যে সে আমার মনোনীত পাত্র। 16 পদ, আমি নিজেই তাকে দেখাবো আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করতে হবে, কত ক্লেশ ভোগ করতে হবে। তেমনই একটা প্রতিশ্রুতি দিলে কেউ যিশুর অনুগামী হবে? কত ক্লেশ ভোগ করতে হবে। মানে হচ্ছে তোমরা যখন খ্রিস্ট বিশ্বাসী হওয়ার সময় থেকে তোমার স্বর্গরাজ্যের লোক আছে, তোমাদের এই জগৎ ঘৃণা করবে, এই জগৎ তোমাদের অত্যাচার করবে, এই জগতে তোমার ক্লেশ হবে, কারণ জগতের চিন্তা আলাদা, তোমাদের জীবন আচরণ আলাদা, ঈশ্বরের মতো জীবন আচরণ। তার জন্য জগৎ তোমাদের ভালোবাসবে না। কারণ কেন জগৎ আমাদের ভালোবাসছে না কি জানো? জগতের একটা অধিপতি আছে, জগতের একটা নেতা আছে, জগতের অধিপতি। বাইবেল বলছে, যখন মঙ্গল সমাজ 14 অধ্যায় 30 পদ আমাকে পড়ে শোনাতে পারো? যখন মঙ্গল সমাজ 14 অধ্যায় 30 পদ, যখন 14:30। আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এই জগতের অধিপতি আসছে, এই জগতের অধিপতি আসছে, আমার উপর তার কোনো অধিকার নেই। আমার উপর তার অধিকারকে দিয়ে জগতের অধিপতি আসছে, এই জগতের অধিপতি আসছে, এই জগতের একটা নেতা আসছে, সেটা শয়তান। কিন্তু আমার উপর তার কোনো অধিকার নেই, আমার উপর তার অধিকার নেই, কিন্তু সে আসছে, এই জগতের আছে। এই জগতের অধিপতিকে আমি কি করব? আমি বিচার করে তাদের জগৎ থেকে দূর করে দেব, জগৎ থেকে তাদের তাড়িয়ে দেব। কত এই জগতের অধিপতির উপর রায় দেব। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 3 পদে লেখা যে অধিপতি কি কাজ করছে। 2 করিন্থীয় 3 অধ্যায়ে 4 অধ্যায়ে 3 পদে লেখা আছে এই জগতের অধিপতি কি করছে। এই জগতের অধিপতি আসছে, আমার উপর তার কোনো অধিকার নেই। এই অধিপতির কাজটা কি? আর যদি
আমাদের সুসমাজের আবদ্ধ হয়ে থাকে, তবে যারা বিনাশের দিকে চলছে তাদের কাছে আবদ্ধ থাকে, কারণ চারপথ তাদের মধ্যেই এই যুগের দেবতা। দেখো, এই যুগের দেবতা, যুগের একটা দেবতা আছে, এই জগতের একটা অধিপতি দেবতা কী করে অবিশ্বাসী মনকে অন্ধ করে দিয়েছে, যেন তারা ঈশ্বরের প্রতিমূর্তি ও সেই খ্রিস্টের গৌরবময় সুসমাজ রীতি না দেখতে পায়। দেখেছিলে এই জগতের অধিপতি আছে, এই অধিপতি মানুষের মন অন্ধ করে দেয়, যেন আলো না দেখতে পায়, সুসমাজ আর না বুঝতে পারে, পরিবর্তন না করতে পারে। তার জগতের অধিপতির কাজটা সেই অধিপতি কী করবে? তোমাদের কত পরিশ্রম করে তোমাদের বিরুদ্ধে কত লড়াই করবে, কত করবে, ঘৃণা করবে, যেন তুমি জগৎ থেকে আলাদা না হো, জগতের মতো থাকো। এই জগতের অধিপতি অন্ধকার করে দেবে, মন অন্ধকার করে দেবে। এই মন এত অন্ধ হয়ে যাবে, তুমি দেখতে পাবে না, ঈশ্বরের প্রতিমূর্তি আলো দেখতে পাবে না। হালেলুয়া, 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 জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জগতের অধিপতির প্রথম যখন এই অধ্যায়ে 4:19 পথে 18 পথে লেখা আছে, প্রথম যখন অধ্যায় 4:18 পথে লেখা আছে, জগতের বিশ্ব জগৎ পুরা তার উঠিয়ে আছে। অধ্যায় 5 আছে, অধ্যায় 5 নট 4, অধ্যায় 5 1 John chapter 5:18 and 19। আমরা জানি যে যে কেউ ঈশ্বর থেকে সঞ্জাত, যে কেউ ঈশ্বর থেকে সঞ্জাত সে পাপ করে না, সে পাপ করে না, বরং ঈশ্বর থেকে যে সঞ্জাত, ঈশ্বর থেকে যে সঞ্জাত তাকে তিনি রক্ষা করেন, তাকে তিনি রক্ষা করেন। আর সেই ধূর্তজন, দেখো, সেই ধূর্তজন তাকে স্পর্শ করে না। আমরা জানি আমরা ঈশ্বর থেকে উদ্গত, আমরা ঈশ্বর থেকে উদ্গত, এবং সমগ্র জগৎ সেই ধূর্তজনের অধীন। সমস্ত জগতের অধিপতি শয়তান আছে। সেই শয়তান থাকার কারণে তোমাদের ক্লেশ দিতেই থাকবে, কারণ তুমি ফিরতে পারো, জগতের দিকে ফিরতে পারো, ঈশ্বর থেকে দূর হতে পারো। তাই প্রলোভন প্রতি মুহূর্তে তুমি তুমি সম্মুখীন করতে হবে, তুমি চ্যালেঞ্জ করতে হবে। তার জন্য জগতে তোমাদের ক্লেশ থাকবে। ক্লেশ না থাকলে মনে রাখো, তুমি এখন একটু স্বস্তি পাচ্ছ, মনে হচ্ছে তুমি এখন জগতের মতো আচরণ করতে চেষ্টা করছো কিনা চিন্তা করো। না তো তুমি ঈশ্বরের মতো পারফেকশন পেয়ে গেছে, পবিত্রতা পেয়ে গেছো, তাহলে দূর তো যাকে স্পর্শ করতে পারবে না। তোমার অন্তর ঈশ্বরের বাণী আছে, তখন ক্লেশ আসলেও ক্লেশ স্পর্শ করবে না, দুঃখ আসে দুঃখ স্পর্শ করবে না, দুঃখের দিনেও তুমি সান্ত্বনা পাবে, ক্লেশের দিনে উত্তর হবে। আমি একটা প্রশ্ন করছি, উত্তর দাও। মা মারিয়াকে দর্শন দেওয়ার সময় মা মারিয়া প্রার্থনা করে, স্বর্গদূত গাব্রিয়েল এসে দর্শন দিয়েছে, দিয়ে না? কি বলেছেন? প্রণাম মারিয়া, তুমি অনুগ্রহে পূর্ণা, তুমি নারীগুলো ধন্যা, অনেক কথাগুলো বলেছিল। তুমি আর গর্ভধারণ করবে, পুত্র প্রসব করবে, পবিত্রতা শক্তিতে হবে, অনেক শক্তি, অনেক ধৈর্য দিল, উদাহরণ পর্যন্ত জানিয়ে দিল যে তোমার আত্মীয় এলিসাবেথ দেখো, যে বার্ধক্যকালে একটা পুত্র সন্তান তার গর্ভধারণ করেছে, দেখো। তা গিয়ে দেখলো, বিশ্বাস করলো। একবার মারিয়া বলেন, দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। সেই মুহূর্ত থেকে মারিয়ার মৃত্যু পর্যন্ত কোনো স্বর্গদূত এসে সাহায্য করেনি। তার ক্লেশ ছিল, প্রসবের জায়গা ছিল না, গোশালায় জন্ম করতে হলো, বাচ্চাকে জন্ম দিতে হলো, ক্লেশে মিশরে যেতে হলো, প্রসবের পরে সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে পালাতে হলো। কোনো স্বর্গ সাহায্য করেছে? কোনো পয়সা দিয়েছে? কোনো কিছু দিয়েছে? কিচ্ছু দেয়নি। যশব তাকে ত্যাগ করতে চেষ্টা করলো, যশব স্বপ্নে তাকে দর্শন বেরিয়ে তাকে নিয়ে গেল। তারপরে মিশরদের চলে আসে, তখন নাসরেতে থাকতে শুরু করলো, কাজ করে। সেই মারিয়া তার একমাত্র তার প্রিয়তম সন্তানের মৃত্যু নিজের চোখে দেখতে গেল, কোন স্বর্গদেশকে সান্ত্বনা দিল? দেই না। নিজের ছেলের পা ছুঁয়ে ক্রুশে তাকে যিশুর পা ছোঁয়ার সময় কোন স্বর্গ তাকে সান্ত্বনা দিয়ে এসেছিল? আসেনি। কোনো সাহায্য পেয়েছে? পাইনি। কোনো সান্ত্বনা সাহায্য না পাওয়া এই মারিয়া এই ঘটগ তার ঘরে তার হৃদয়ে ঢুকার সময় কী করে তা ভেঙে পড়েনি বলো?
ঈশ্বরের বাণী সে প্রতিদিন ধ্যান করেছে। তার ঈশ্বরের বাণীতে স্থিতিমূল থাকা ব্যক্তির শয়তান কত কষ্ট দিলেও কষ্ট পাবে না। মারিয়ার দৃষ্টান্ত মাত্র স্মরণ করলে বোঝা যাবে যে কষ্টের দিনে, কারণ বাইবেলে লেখা আছে মারিয়া ঈশ্বরের বাণী প্রতিদিন ধ্যান করেছে। বাইবেলের বাণীটা শুনবে। মারিয়া এসব কিছু তার হৃদয়ে ধ্যান করলেন, ধ্যান করে চললেন। উদাহরণ বলে দেখো লুকের মঙ্গল সমাচারে অধ্যায় 2-তে বলছেন, পথ আপনারা 52টা পড়ি। মারিয়া কি করেছেন দেখি, একটু পড়ো শোনাও। 51-52। তিনি তাদের সঙ্গে রওনা হয়ে নাজারেতে চলে গেলেন ও তাদের প্রতি বাধ্য হয়ে থাকলেন। তার মা এই সকল ঘটনা হৃদয় গভীরে গেঁথে রাখতেন এবং যিশু প্রজ্ঞায় ও বয়সে এই বচনগুলো মারিয়া হৃদয়ের গভীরে রেখে ধ্যান করতে শুরু করলেন। এবং লুকের মঙ্গল অধ্যায় 1 যখন স্বর্গদূত বললেন, মারিয়া একথা শুনে পথ 30 থেকে পড়ি। কিন্তু দূত তাকে বললেন, ভয় করো না মারিয়া, তুমি তো ঈশ্বরের কাছে অনুগ্রহই পেয়েছ। দেখো, গর্ভধারণ করে তুমি একটি পুত্র সন্তান প্রসব করবে, তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন ও পরাৎপরের পুত্র বলে অভিহিত হবেন এবং প্রভু ঈশ্বর তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন তাকে দান করবেন। তিনি যাকব কুলের উপর চিরকাল রাজত্ব করবেন ও তার রাজ্য হবে অন্তহীন। তো ওখানে ঠিক দেখায় না, আর একটা জায়গাতে আছে মারিয়া বচন ধ্যান করে চলে, ঈশ্বরের বাণী ধ্যান করে। তার জীবনে ক্লেশ পার হলো, দুঃখ পার হলো, ঈশ্বরের বাণী ধ্যান করে চলে। এই অর্থগুলো বুঝতে পারিনি, কিন্তু মারিয়া এই অর্থগুলো নিজের হৃদয়ে গেঁথে ধ্যান করতে শুরু করলো। তার জন্য মারিয়ার জীবনে ক্লেশ দুঃখ যখন আসলো ভেঙে পড়েনি। ক্লেশ দুঃখ তো আসতে থাকে। সেই ক্লেশ দুঃখে মারিয়া যেন বিচলিত হয়নি, কারণ মারিয়া ঈশ্বরের বাণী ধ্যান করে চললেন। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাণী ধ্যান করে মারিয়া জয় করলো ক্লেশ দুঃখগুলো। মানে হচ্ছে জগতে তোমাদের ক্লেশ আসবে, জগতে তোমাদের দুঃখ আসবে। এই ক্লেশ দুঃখগুলো, কারণ জগতের অধিপতি আরেকজন আছে, তে তোমাদের শত্রু আছে, তোমাদের ঘৃণা করে তোমাদের কোনোমতো ফাঁদের ধরার জন্য গর্জমান সিংহের মতো ঘুরে বেড়ায়। বাইবেলে লেখা আছে গর্জমান সিংহের মতো ঘুরে বেড়ায়। কাকে গ্রাস করবো বলে সন্তান করছে, তাহলে সেই ব্যক্তি তোমার পাশে এসে তোমাকে এত বিরক্ত করবে। জীবনে একটা ক্লেশ পর একটা ক্লেশ আসবে। এই ক্লেশের সময় তোমরা কি করে জিততে পারো সেটা চিন্তা করতে হবে। কি করে জিততে পারো সেটা ধ্যান করো। প্রিয়জনেরা, সকলে উঠে দাঁড়াও। প্রিয়জনেরা, প্রার্থনা করি এই ক্লেশের দিনে আমরা কি করে জয় করতে পারি। ক্লেশের দিনগুলো আসবে, যতক্ষণ তুমি পৃথিবীতে থাকো ততক্ষণ এই দুঃখ ক্লেশ আসতে থাকবে।
এই সমস্যা হতে থাকবে। এই ক্লাস দিতে নিতে আমাকে অত বিরক্ত করলো তোমরা, এই কারণে এটা তোমরা এদিকে ওদিকে এনে ওরা কাজ করছে কেন, কারণ শ্রদ্ধা করতে পারছে না কেন, এটাই বিরক্ত করে ক্লাসটা যেন আমি প্রচার না করি, সকলের কাছে পৌঁছে না দেয়। কারণ এই জগতে তোমাদের ক্লেশ হবে, বাড়ির ক্লেশ হবে, বিবাহ জীবনে ক্লেশ হবে, ছেলেমেয়েদের ক্লেশ হবে, তাদের জীবনে ক্লেশ। এই ক্লেশের সময় পার হতে হলে মারিয়ার মতো ঈশ্বরের বাণী ধ্যান করে, বাণীতে বিশ্বাস করে, প্রার্থনায় থাকার মাত্রই উপায় আছে, জানা অন্য উপায় নেই। অন্য উপায়ে তুমি তাকে জয় করতে পারবে না, অন্য উপায় তাকে জয় করতে পারবে না। কারণ এই ক্লেশগুলো জগতে আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। না, এই বাইবেলে এই বাণীগুলো সত্যই। মারিয়ার মতো হৃদয়ের অন্তরে বাণী ধ্যান করে থাকা, সেটাতে মাত্র আপনারা জয় করতে পারেন, নাহলে আপনারা ভেঙে পড়বে। ভেঙে পড়ে আপনারা বলবে ঈশ্বর আমাকে ত্যাগ করেছে, ঈশ্বর আমার কথা শোনে না, ঈশ্বর এখানে রোগ দিয়েছে, কষ্ট দিয়েছে, এখানে আমার আর্থিক অনটন দিয়েছে, ঈশ্বর এখানে আমাদের বাড়িতে একটু সমস্যা করে দিয়েছে, তোমরা বলে বিশ্বাস পর্যন্ত হারিয়ে যাবে। এই ক্লেশগুলো তোমাদের হতে পারবে। এই ক্লেশে জয় করার শক্তি একটাই আছে, ঈশ্বরের বাণী, ঈশ্বরের বাক্য প্রতিশ্রুতি, ঈশ্বরের বাক্য মেনে চলে তোমরা জানতে পারো তোমরা এই জগতের নয়। যদি স্বামী তোমাকে মারে, আর মানে কি জানো, তুমি এই জগতের নয়। যদি আমার শাশু আমাকে ভুল বুঝে, কারণটা কি জানো, তুমি এই জগতের নও। জগতের থাকলে ওদের মতো চললে ওদের অসুবিধা হতো না, ঝগড়া হতো না, কারণ তোমরা জগতের মতো, তোমাদের নয়। জীবনে যখন কষ্ট দুঃখ আসে তখন মনে রাখো তোমরা এই জগতের নয়। কারণ স্বর্গের রাজ্যে প্রবেশ করে ব্যক্তিদের বাইবেল যেখানে চোখের জল নেই, রোগ ব্যাধিও নেই, সেখানে কান্নাকাটিও নেই, ক্লেশও নেই। আজকে ভালো মতো করা কালকে দুঃখ দেবে। আজকে খাবার আনন্দ মনে করো, কালকে খাবার খেয়ে রোগী হয়ে যায়। আজকে নাচ আমোদ প্রমোদ আনন্দ করে, সেই নাচই তোমাদের বিনাশ ঘটাবে। আজ তুমি জগতের কোনো কিছু আনন্দ করতে যাও, সেই আনন্দ তোমাকে কালকে দুঃখ দেবে। কারণ এই জগতের আনন্দের মধ্যে ফেসে যাবে ব্যক্তি ছিল প্রজ্ঞাবান সলোমন রাজা। পুরা সম্পত্তি, ধন সম্পত্তির প্রাশ্চিত্য তার মধ্যে কেউ ছিল না। প্রজ্ঞায় এত সম্পন্ন ছিল, নিজের দেখে আমোদ প্রমোদের জন্য নেশা, মদ, নারী সব কিছু ছেড়ে দিল। লাস্টে বলল অসার, অসার, অসার। সে কি আমোদ তাদের দুঃখ দিল, কিন্তু ঈশ্বরের শ্রীমুখ অন্বেষণ করে চলল না। প্রজ্ঞা পাওয়া সত্ত্বেও ঈশ্বরের শ্রীমুখ অন্বেষণ করে চল। তার বলে স্ত্রী একটা জাল আছে, হৃদয় একটা বেড়ি আছে বলেছিল। কারণ এই স্ত্রীর সঙ্গে হাজার নারীকে বিয়ে করে শরীরে ছেড়ে দিল। আজকে তুমি জগতের আনন্দ মনে করাটা কালকে তোমার ক্লেশের দিন শুরু করে দেবে। কারণটা একটা সিম্পল। এবার বলে ধনী মানুষের কথা বলছে, ধনী মানুষ ছিল, ভালো মতো খেলো, ভালো মতো কাপড় পরলো, লাস্টে কী হলো, নরকে পৌঁছে গেল, পাতালে পৌঁছে ভীষণ যন্ত্রণা শুরু করে দিল। মানে হচ্ছে জগতের ক্লেশ তোমাদের ভালোই, যেন ক্লেশের মধ্য দিয়ে আমরা যদি প্রভুতে তাকে জিতে পারে। এক কথা আপনাকে বলেছে বলে আমার জীবনে কোনো ক্লেশ হবে না তা নয়, ক্লেশ হবে। ক্লেশ আমি বিজয়ী হবে কিনা তা জানি না, আমিও চেষ্টা করবার জন্য ক্লেশের দিনগুলি পার হওয়ার শক্তি আমি লাভ করতে পারে। যিশু নিজে এ কথা বলা, যিশু নিজে তার জীবনে একটা ক্লেশ আসলো। ক্লেশ এসে গেতসেমানি বাগানে কি প্রার্থনা করলেন, আব্বা পিতা তেরে লিয়ে সব কুছ সম্ভব গে, পিয়ালা মুঝসে হটা লে, বলে না তোমার কাছে সব কিছু সম্ভব, এই পানপথ আমাকে দূর করে দাও, যে আমার ইচ্ছা নেই তোমার ইচ্ছা পূর্ণ করে, বলে না। যীশু খ্রিস্টও এই ক্লেশের সময়ে কী করে জিতে পেরেছে, তোমার ইচ্ছা স্মরণ করলো। ঈশ্বর ইচ্ছা কি, জগতের পরিত্রাণের জন্য দুঃখ ভোগ করা, ওদের শাস্তি গ্রহণ করা ঈশ্বর ইচ্ছা। তাটা নত শিরে মেনে নিল, তারপর থেকে যিশুর জীবনে শান্ত হলো। এত উদ্দীপনা যিশুর শান্ত হল। তারপরে যিশু নিজে গিয়ে শত্রুদের সামনে দাঁড়ায়, তোমরা কাকে কুঁচতে বলছে, যিশুকে আমি আছি, তাহলে আমি আছি, ছেড়ে দাও বলে কোনো প্রতিরোধ করে না, কোনো প্রতিশোধ নেই না, কোনো প্রতিরোধ করে না, এমনি হাতে সঁপে দিচ্ছে, যাচ্ছে। তাকে বিবস্ত্র করা হলো, মারলো, কোনো অসুবিধা নেই, শক্তি পেল, সহ্য করার শক্তি পেল। কখন? পিতার ইচ্ছা স্মরণ করে।
তোমরা জগতের ক্লেশ জয় করতে হলে পিতার ইচ্ছা স্মরণ করে মাত্রই এই জগতের ক্লেশ জয় করতে পারবে। জগতের ক্লেশ না আসলে তুমি মনে রাখো তোমার প্রভুর পথে না চলতেও পারে। যদি তোমাদের কোনো ক্লেশ আসছে না, কোনো কষ্ট আসছে না, তখন তুমি জগতের পথে চলতে থাকো। যে ঈশ্বরের পথে চললে বাধা হবে, ঈশ্বরের পথে চললে ক্লেশ হবে, কষ্ট হবে। কারণ যিশু নিজে বলেছেন শুকনো কাঁচা কাচের এরকম ব্যবহার করলে শুকনো কাচের অবস্থাটা কী হবে। যিশু যে নিষ্পাত, তাকে অত্যাচার করলে আমরা যে পাপি, আমাদের অবস্থা কী হবে। যিশু নিজে জিজ্ঞাসা করেছেন কাঁচা কাঠটাকে। লুকল মঙ্গল সভায় 23 অধ্যায়ে যিশু বলেছেন 29 পড়াশোনা, লুকল মঙ্গল সভায় 23 অধ্যায় 29 থেকে 32 পর্যন্ত যিশু বলেছেন যদি আমাকে এত অত্যাচার তোমাদের অত্যাচার করবে না, আমাকে ওরা তোমাকে টর্চার করবে না, আমাকে ওরা এরকম করে তোমাকে করবে না, করবে। তা যখন লুকল মঙ্গল সভায় 23 অধ্যায়ে আমরা 29 থেকে শুনি, কেননা দেখো এমন দিনগুলি আসছে, এমন দিনগুলি আসছে যখন লোকে বলবে তুমি সেই নারীরা, সুখী সেই নারীরা যারা বন্ধা, যাদের গর্ভ কখনো প্রসব করেনি, যাদের বুক কখনো দুধ দেয়নি। তখন লোকে পর্বতগুলোকে বলতে শুরু করবে আমাদের উপরে পড়ো। কেন মানে আমরা মরতে চাই, পর্বত আমাদের উপরে পড়ো, আমরা মরতে চাই। কত ক্লেশ আসছে, এই ক্লেশ যিশু বলছে গর্ভবতী হওয়া ও সময় জন্য এই ক্লেশ না আসে। দুধ ছাড়ানো, দুধ না খাওয়ানো মেয়ে ভালো, কারণ আগে একে যেতে পারে। তখন লোকে পর্বতগুলোকে বলবে বলতে শুরু করবে আমাদের উপরে ঝরে পড়ো, এবং উপপর্বতগুলোকে বলবে আমাদের ডেকে বেলো। কারণ সজীব গাছের যদি অমন দশা হয় তাহলে শুকনা গাছের কিনা দশা হবে। একই সময়ে নিহত হওয়ার জন্যে আরও 2 জন অপকর্মাকেও তার সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল। মানে হচ্ছে শুকনো গাছের অবস্থা কি যিশু বলে দিচ্ছে তোমাদের ক্লেশ হবে। এই ক্লেশ জয় করতে হলে যিশু কষ্ট দেওয়া বাণী হচ্ছে আমাদের অন্তরে থাকে। যদি ক্লেশ না হলে তো আমরা উদ্বিগ্ন করতে হবে। আসলে আমরা প্রভুর আরাধনা করে শক্তি ধারণ করি। आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा मसीह। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तो पाओगे। मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तो पाओगे। खटखटाओ खुलेगी स्वर्ग की आशीषें, पाओगे तुम इसे अभी। खटखटाओ खुलेगी स्वर्ग की आशीषें, पाओगे तुम इसे अभी। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए
पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से, प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से। धर्मी जन की प्रार्थना, विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। धर्मी जन की प्रार्थना, विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है, कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है, कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। हालेलुया, आराधना, हालेलुया, 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 খ্রিস্ট যিশুর আরাধনা আমি আশীর্বাদ করি, প্রার্থনা করি। প্রিয় যিশু, ক্লেশের দিনগুলিতে পার হবার শক্তি অনুগ্রহ আমাদের দান করো। ক্লেশ যখন আসে যে আমরা উদ্দীপিত না হয়ে বরং শান্তভাবে সম্মুখীন হতে এবং বিজয় হতে আমাদের শক্তি অভিষেক দান করো। আমাদের জীবনে যে ক্লেশ আসবে, কারণ জগতের অধিপতি আমাদের বিরক্ত করতে থাকবে, কারণ আমরা জগতের নয়, শয়তানের লোক নয়। শয়তানের লোক থাকলে শয়তান আপন জনদের মতো ভালোবাসত, কিন্তু আমরা শয়তানের লোক নয়। ঈশ্বর আমাদের বেছে নিয়েছে, তার জন্য আমাদের ক্লেশ শয়তান এই জগতে থাকতে হবে। এত ধার্মিক ছিল ব্যক্তি জব, ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার জীবনে কত ক্লেশ হলো। তার 10টি ছেলে মেয়ে মারা যেতে দেখতে হলো, তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে গেল, শরীরে কুষ্ঠরোগ হলো। এত ক্লেশ কেন? এই ধার্মিক ব্যক্তি এত ক্লেশ কেন? ক্লেশ হবে যেন না জব ঈশ্বরকে নিন্দা করে, ঈশ্বরকে অভিশাপ দিয়ে, ঈশ্বরকে নিন্দা করে, যেন পাপ করে, ঈশ্বরকে অভিযোগ করে। কিন্তু জব ঈশ্বরকে অভিযোগ করলো না, কারণ জবের বিশ্বাস ধন সম্পদের উপরে দেওয়া, ঈশ্বরের উপরে নয়। ধন সম্পদে কেড়ে নেওয়া হলেও ঈশ্বরের উপরে বিশ্বাস করা, সেটাই জবের বিশ্বাস। বাবা আশীর্বাদে মাপকাঠিতে নয়, আশীর্বাদ না পেলেও বিশ্বাস করে অনন্ত জীবনের জন্য। তার জন্য বলেছিলেন, উল্লঙ্ঘ হয়ে মাতৃ গর্ভ থেকে আমি বেরিয়ে এসেছি, উল্লঙ্ঘ হয়ে চলে যাব। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর তো নিয়েছেন, আর আমার কি আছে? ঈশ্বরকে ধন্যবাদ। মনে হচ্ছে এই মনোভাব আপন করার কারণ জব ঈশ্বরের বচনের মধ্যে চলল। ঈশ্বরের অনুগ্রহ দেখে নয়, ঈশ্বরের উপরে ভরসা রেখে। আমরা অনেকবার ঈশ্বরের আশীর্বাদ দেখে চলি, তার জন্য আশীর্বাদ নষ্ট হলে আমরা কান্নাকাটি করে, ক্লেশ দুঃখ আসলে বিশ্বাস পর্যন্ত হারিয়ে ফেলে ঈশ্বরকে ছেড়েও দেই। ও প্রিয়জন, ক্লেশের দিনগুলি পার হওয়ার জন্য আমরা শক্তি ধারণ করি, প্রার্থনা করি, ক্লেশের দিনগুলি পার করতে শক্তি লাভ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাঁটুপাত করি। পরম পবিত্র সাক্রামেন্ট যীশু খ্রিস্ট আমাদের শক্তি দান করে, এই শক্তি ধারণ করে এগিয়ে যেতে জন্য পারে। ক্লেশের দিন অবসান হবে, প্রভু তোমাদের সঙ্গে থেকে তোমাদের উদ্ধার করবে। ক্লেশ থাকলেও প্রভুর সঙ্গে থাকবে, তোমাকে বাঁচাবে, তোমাকে ভেঙে পড়তে দেবে না। He will not allow you to be destroyed. সংকটের সময় প্রভুকে ডাকে, প্রভু তোমার শুনে সমস্ত সংকট থেকে উদ্ধার করবেন। কারণ সামসিকে 34:34 লেখা আছে, সংকটের সময়ে প্রভুর সঙ্গে থাকবে, তোমাকে সাহায্য করতে। এই আরাধনা শক্তি দান করে, এই আরাধনা এই ক্লাস বারবার শুনে তুই শক্তি ধারণ করো। খ্রিস্ট যিশুতে আস্থা রাখো, অনুগ্রহের জন্য নয়। অনুগ্রহ না পেলেও ঈশ্বরের সঙ্গে আস্থা রাখো। অনুগ্রহীত ঈশ্বর তোমাদের উদ্ধার করবেন, সংকটে যিনি উদ্ধার করবেন। কখনো কখনো তিনি
কষ্ট দ্বারা আমাদের শিক্ষায় উদ্বুদ্ধ করে আমাদের জগতের নয় এটা স্মরণ করে দিই, জীবনে আসা কষ্টগুলো এটা স্মরণ করে দিই, আমরা জগতের নয়, আমরা জগতের নয়, আমরা জগতের নয়। ঈশ্বরের সেই চিন্তা মনে রেখে স্বর্গীয় অনুগ্রহের জন্য চোখ মেলে স্বর্গীয় চিন্তা করে জগতে সব কিছু জিততে পারো, বিজয় হতে পারো, এই আশীর্বাদ লাভ করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হইতো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমিন। আমাদের জন্য প্রার্থনা করো। জীবন যদি দিলে প্রভু শক্তি দাও গো তবে তোমার কাজ করতে পারি যেন। জীবন যদি দিলে প্রভু শক্তি দাও গো তবে তোমার কাজ করতে পারি যেন।